দিয়ে একটু আগিয়ে আসেন। পিছনে আরো আমার ভাইয়েরা বাপেরা দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছে না, তিনি বসার ব্যবস্থা করে দেন। একটু আগিয়ে আসেন। দুশমনিল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে একটু আগিয়ে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বেশটা আগে কোনটা পাঁচে একটুটা হালকা সাউন্ডটা একটু বাড়ান। মাওলানা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أرجل اللهم صل على وعلى علي سيدنا مولانا. हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की गमों गए तुम्हारा मोहम्मद. हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की गमों गए तुम्हारा मोहम्मद. जो आँखों में आए थे कब तक रखेगा ये पर्दा का हमारा तुम्हारा मोहम्मद. अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदिना. पैगम्बरों करो जागा दिखा दे खुदाया तारे मुद्दत से मिला दे खुदाया. पैगम्बरों करो जागा दिखा दे खुदाया तारे मुद्दत से मिला दे खुदाया. सारा बे मुहब्बत पिला दे के खुदाया. पैगम्बरों करो जा दिखा दे खुदा
يا اللهم صل على مولانا وعلى آل سيدنا حسبي ربي جل الله সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি নিজেদের সারা জীবনের জিন্দেগির সাগীরা কবীরা জাহিরে বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে, তার সাথে সাথে আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য, ঠিক না বেঠিক? মাইকের সাউন্ড কেমন অসুবিধা হচ্ছে? একটু কমাবো, সামান্য 100 কমাবো, মাস্টার থেকে কমাবো। তো ভাই সাহেব, আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? জোরে বলেন, পারবে না। তাই সকলে আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রিজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা أرجو لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরদি নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরান মাহফিল, আমার নির্দেশখালী গ্রামবাসী, নেককার পরিজগার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে আল্লাহ পাক এই নির্দেশকালী খানকার কমিটিগণ, বিশেষ করে আমার সেরে তাজ, আমার নয়নের মণি, আমার পীর চাঁদান হুজুর কেবলার আদেশ নির্দেশেই আজকে নির্দেশ খালিতে খানকা হয়েছে, ঠিক না বেঠি? আজ এই খানকা কমিটির পরিচালনায় দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নেই বছরও তারা যেমন ইসা আলী সওয়াব, ঈদ এ মিলাদুন নবী, বেলাদা শরীফ, বিশ্বনবী দিবস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যত আজ আমি আপনি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি। কারণ আজকের দিনে, বর্তমান দিনে ঈমান, আমল, আকীদা মজবুত করে ধরে রাখাটা খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ আসল আর নকল বাজারে দুটো জিনিসই রেখেছে, তাই তো নাকি? বাজার রেখেছে কটা জিনিস? আসল আর নকল। আসলের গায়ে লেখা আছে কি? নকল হইতে সাবধান। আর নকলের গায়ে লেখা আছে কি? নকল হইতে সাবধান। কারণ আজকের দিনে, বর্তমান দিনে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা ভেজাল আর কোনটা খাঁটি এখন বোঝা কিন্তু খুবই কঠিন। কারণ আজকের দিনে, বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করার পরিকল্পনা শুরু করেছে। এক শ্রেণীর মানুষ মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর না, নামাজি না, রোজাদার না, প্যান্ট শার্ট পরাওয়ালা,
টুপিওয়ালা, আপনার ক্যাপ পরাওয়ালা, দাড়ি চাচাওয়ালা নয়। এই আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবী, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি রোজাদার বেরিয়েছে। এ ঘুটে করোনোর বেটারা আজকে দিনে, বর্তমান দিনে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে আজকে তারা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করুন, আমার আপনার পাড়া একটা, আমার আপনার মোকাল্লা একটা, মোকাল্লায় মসজিদ ছিল একটা, মাদ্রাসা মক্তব ছিল একটা, কিন্তু এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা টুকরো টুকরো করে এই বেটারা ক্ষান্ত হয়নি। আজকে মসজিদগুলোকে টুকরো টুকরো করেছে, মাদ্রাসাগুলোকে টুকরো টুকরো করে দিয়েছে, তাতেও তারা ক্ষান্ত হয়নি। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্কটাকে আজকে টুকরো টুকরো করেছে। ঠিক না বেটে? আজকে লক্ষ্য করো, মুসলমান তাদের বাড়িতে সুদের কারবার হয়, ঘুষের কারবার হয়, হারাম ব্যবসা হয়। মুসলমান ঘরের মেয়েরা বেপরদা ভাবে বিকায়ার মতো বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ধেই ধেই করে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়ায়। আজকে মুসলমান যুবকেরা গান বাজনা, ডান্স, হাঙ্গামা, মেলা নিয়ে আজকে তারা ব্যস্ত হয়ে আছে। এ বেটারা ওখানে ফতোয়া দেয় না, মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের বাড়ি খেলাফ চলে, এ বেটারা ফতোয়া দেয় না। আর আজ জলসা করলে, ঈদে মিলাদুন নবী জলসা করলেই ফতোয়া দেয় এগুলো নাজায়েজ, হারাম, বেদাত, চলবে না। কি বলে না বলেন? এই জোরে বলে, এদিকে ফতোয়া নাই, হাতে বড় বড় বিড়ি সিগারেট, মাথায় টুপি দিয়ে ভোগ মারছে, জুব্বা পরে খাচ্ছে, এত বড় দাড়ি রেখে খাচ্ছে, এখানে ফতোয়া নাই। নবী দিবস জলসা করলেই ফতোয়া। কারোর আব্বা জান, কারোর আম্মা জান, কারোর ভাই বোন, ছেলে মেয়ে ইন্তেকাল করেছে, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে ইসালে সওয়াব সবরেসানে করলেই ফতোয়া দেয় এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ওই সমস্ত মানুষদের কাছ থেকে সরে আসুন, ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করেন। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, এদের সাইনবোর্ডটা আছে মুসলমানের, এদের জন্মটা মুসলমানের ঘরে, এরা খায় কলেমার ঘরে, এরা মানুষের মতো মানুষ হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে। কিন্তু এদের আচার আচরণ, ক্যারেক্টার, চরিত্র, এদের কথাবার্তাটা ইসলামের পক্ষে নাই, শরিয়াতের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, ন্যায়ের পক্ষে নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে নাই। এদের আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা বেঈমান, বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? এ আছে না নাই? এই খারাপ লাগছে নাকি আপনাদের? এই সাউন্ড একটু কমাও, তাহলে বক্স ঘুরিয়ে দাও। এই আছে না নাই? এটা সাইনবোর্ডটা আছে মুসলমানের, সাইনবোর্ডটা আছে ইসলামের উম্মতে মুহাম্মাদি, কিন্তু এদের আচার আচরণ, ব্যবহার, ক্যারেক্টার, চরিত্রটা মুসলমানের পক্ষে না, ইসলামের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না। কার পক্ষে? বেঈমান, বেদিনদের পক্ষে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করেন, কাজে লাগবে। আর তা না হলে ভাই সব শেষ। নামে তাল পুকুর ঘটি রবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, এই ফিতনাবাজদের পাতা জালের পা না দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, রাজি করার জন্য, শরিয়াতের বিধান বুঝে নেওয়ার জন্য মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? অনেক শুনেছেন, আশপাশে বহু জায়গায় এসেছি। কদিন আগেই তো খেরিয়ায় ঘুরে গেলাম, কদিন আগে আপনার পাশেই খেরিয়া,
ওখানে জলসা করে গেলাম, আজকে এখানে এসেছি ভাই, আশপাশে বহুত জায়গায় আসি, তবে নির্দেশ খালি খানকার জলসায় আজকে নিয়ে কবার আসলাম বলতে পারেন? আজকে নিয়ে দুবার আসলাম। একবার এসেছিলাম, আল্লাহ পাকের খাস রহমত, পানি বর্ষণ শুরু হয়ে গিয়েছিল, অল্প সময় 10-15 মিনিট ওয়াজ করেছিলাম, দুটো কথা বলেই বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আর আজকে এসেছে আপনাদের খেদমতে, তবে ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে আমি দাদা পীরের আওলাদ, আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে, কিছু আলোচনা করার আগে কয়েকটা প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম আরাম করে মূল্যবান সময় ব্যয় করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন এই মুসলমান, মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মুখে দাঁড়িয়ে রেখে পবিত্র অবস্থায় আপনি কে, আপনার পরিচয়টা কি? একটু আওয়াজ দেন, আপনি কে, আপনার পরিচয় কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে মুখে দাঁড়িয়ে রেখে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনারা কারা? কি কথা বলে না, এই সাউন্ড গুলো উপরেরটা কমান, হালকা কমান, যে আপনারা কারা? কি কথা বলে না, যে এই 2-3 জন বলছেন মুসলমান, বাকিরা কি আপনারা? যে এই জোরে বলে মুসলমান, এই যে কজন আওয়াজ দিয়ে সে কজনই মুসলমান, আর বাকিরা আপনারা মুসলমান না? আপনাদের পরিচয়টা কি, আপনি কে? যদি কোনো একজন গায়ে রকম আমার হিন্দু ভাই এসে বলে রহমতুল্লাহ তুমি কে, আপনি কি বলবেন? তোমার পরিচয় কি, আপনি কি বলবেন? যে সকলে মিলে বলেন মুসলমান। ও ওই 2-4 জন বলছে বলে আপনারা ঠেলে উঠে বলছেন মুসলমান। হক কথা বলবো আসতে কেন, আমার নিজের পরিচয় দেবো আমি আবার আসতে কেন? ঠিক না বেঠিক? আপনারা মুসলমান, ঠিক বলছেন, পিছন দিক থেকে আওয়াজ আসছে না, আপনার পরিচয় আপনি মুসলমান, ঠিক বলছেন। কারণ ভাই কতজন সত্যকারের মুসলমান, খারাপ মনে নেবেন না। আমি আগেই বলেছি, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর আসলের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। কারণ বর্তমান দিনে এখন ভাই নকলে ভরপুর হয়ে গেছে, কি ঠিক না বেঠিক? তা কতজন বলছেন আমি প্রকৃত মুসলমান? একটু হাতটাকে উঁচা করে দেখান। এই অর্ধেক মুসলমান নাকি? পুরো হাত তোলেন, আবার অর্ধেক, পুরো হাত তোলেন। হ্যাঁ, হাত নামিয়ে দেন। অর্ধেক হাত তুলতে মনে হয় যেন অর্ধেক মুসলমান, কি ঠিক না বেঠিক? কিন্তু অর্ধেক দেখলে ভাই মাথা গরম হয়ে যায়, বুঝতে পেরেছেন? আজ মৌলী সাহেব আওয়াজ করতে করতে বলছেন বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? সবাই কি হবে? যে না ঘাড়কা না ঘাটকা, কি ঠিক না বেটি? না ঘাড়কা না ঘাটকা, না বেদিনের মরা না মুসলমানের মরা, কি ঠিক না বেঠে? কারণ যেদিকে যাবো ভাই একদিকে, ওই সাপের গালে চুমা, ব্যাঙের গালেও চুমা, যখন যেমন তখন তেমন। কার আলামাত? জোরে বলবেন, কার আলামাত? মুনাফেকের আলামাত, ঠিক না বেঠিক ভাই? কারণ যেদিকে যাবো একদিকে, হয় পুরো হাত তুলবো আর না হলে হাত নাবিয়ে রাখবো। আজকে প্রত্যেকে হাত তুলে বললেন আপনি মুসলমান, সত্য বললেন না মিথ্যা? এই আওয়াজ দেবেন, সত্য না মিথ্যা? মিথ্যা। আজকে মিথ্যা বললেন আপনি আপনার পরিচয়, আপনি আপনার আদর্শ, আপনি আপনার ক্যারেক্টার, আপনি আপনার সত্যটা আপনি আজকে নুকালেন। খারাপ মনে নেবেন না, হাত তুলে বলে দিলাম আমি মুসলমান। অত সহজ নয়, অত সহজ নয়।
সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, ঠিক না বেঠিক? না মোল্লা হয়, না শেখ হয়? কি হয় গো? সিদ্দিকীর ঘরে জন্মালে শেখ হয়, মোল্লা হয়, সিদ্দিকী বাচ্চা হওয়া যায়। সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, চৌধুরীর ঘরে জন্মালে চৌধুরী হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই আপনি মুসলমান। আজ হাত তুলে বললেন আপনারা মুসলমান, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি মুসলমান আছেন তো? খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে ভাই? আমি আগেই বলেছি আমার ভাষা কিন্তু এইরকম, ভালো করে বুঝবেন। আজকে আপনি বলুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি মুসলমান? অত সহজ নয়। যদি আপনি মুসলমান হতেন, আপনার হাতটা যদি সত্যের হাত হতো, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার আচার আচরণ, ক্যারেক্টার, চরিত্র, কথাবার্তা, ব্যবহারটা বেঈমান, বেদিন, কাফের, মুশরিকদের মতো হতো না। যদি আপনি যদি সত্যকারে মুসলমান হয়ে হাতটা উঁচা করে দেন, তাহলে এই হাত দিয়ে আপনি আরেক মুসলমানের ঘর বাড়ি লুট করতে পারতেন না, দোকান লুট করতে পারতেন না। এই হাত দিয়ে আরেক মুসলমানকে আঘাত করতে পারতেন না, তার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, যদি আপনার হাতটা সত্যের হাত হতো, তাহলে মুসলমান এই হাত দিয়ে শরীয়তের আইন কানুন বিধান, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাক, রাসূলের পবিত্র বাণী হাদিস পাকগুলোকে আপনি জবে করতে পারতেন না, কুরবানি করতে পারতেন না। নিজের বিবেককে প্রশ্ন করুন তো, শরীয়তের বিধানের সাথে আপনি কি ব্যবহারটা করছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে আল্লাহ পাকের হুকুমগুলোকে, রাসূলের সুন্নাতগুলোকে নিয়ে আজকে আপনি কিভাবে ব্যবহারটা করে বেড়াচ্ছেন? কিন্তু আওয়াজ দিয়ে বলি আমি মুসলমান, কি ঠিক না বেঠিক? হুঙ্কার দিয়ে বলি মুসলমান, রেখে দেন আপনার মতো মুসলমান। আপনি মুসলমানের করেছেনটা কি? আপনি মুসলমানের করেছেনটা কি? এতজন তো মুসলমান বসে আছেন, হাত তুলে বলতে পারেন যে হ্যাঁ ভাইজান, আমি আল্লাহ পাককে ভালোবেসে এই কাজ করেছি, রাসূলকে ভালোবেসে এই প্রতিবাদটা করেছি, ইসলামকে ভালোবেসে, কুরআনকে ভালোবেসে আমি এই কাজটা করেছি, দেখান। এই আওয়াজ করেছি, এই আওয়াজ তুলেছি, রাস্তায় নেমেছি, দেখান। আজকে মুসলমান হাত তুলে বলে দিলাম, চোখের সামনে মসজিদগুলো শহীদ হয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো শহীদ হয়ে যাচ্ছে। মুসলমান হাত তুললাম, আমি মুসলমান বলে আওয়াজ দিলাম, চোখের সামনে মুসলমান নামাজ পড়ছে, তারাবি নামাজ পড়ছে, সেখানে ডিজে গান বাজাতে বাজাতে মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদ ভাঙচুর চালিয়েছে, কুরআন পাকগুলো টেনে ছিঁড়ে ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। কটা মুসলমান প্রতিবাদ করেছেন? আপনি তো হাত তুলে বললেন মুসলমান, আপনি তো আওয়াজ দিয়ে বললেন মুসলমান। লজ্জা করে না? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা অবরোধ করে বসে আছেন। 100 দিনের টাকা না দিলে আমরা রাস্তা অবরোধ ছাড়ছি না, ছাড়বো না। ঠিক নেবে? ঠিক আছে। খারাপ লাগছে নাকি আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই, খারাপ মনে নেবেন না ভাই। এই জান্নাতের বাগানের খাদেম আমার কমিটি ভাইয়েরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোনো পার্টির বিরুদ্ধে বলানোর জন্য। জোরে বলবেন, কোন পার্টির দালালি করার জন্য? জোরে বলবেন। আমি আপনার দাদা পীরের আওলাদ এসেছি এখানে কোন দুনিয়ার রাজনীতির দলের বিরুদ্ধে বলার জন্য? জোরে বলবেন। কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলার জন্য? কোন রাজনীতি দলের দালালি করার জন্য? জোরে বলবেন। হ্যাঁ, দালালি করার জন্য এসেছি, দালালি করার জন্য এসেছি আমি এখানে। আপনিও যেমন দুনিয়ার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনিও রাজনীতি করেন, আর
আমিও পীরের বেটা, আমি একটা দল করি, একটা রাজনীতি করি, আমার একটা দল আছে। হয়তো সেই দলের আপনার মতো বড় ধরনের নেতা না, ছোটখাটো একটা নেতা। আমি একটা দল করি, সেই দলের আমি একজন কর্মী, আমি একজন গোলাম। আপনার পার্টির নাম আপনি জানেন, আপনার দলের নাম আপনি জানেন, তবে আমার দলের নামটা বলবো। রাগ করবেন না তো? এই রাগ করবেন না তো? ঠিক বলছেন। আমার দলের নাম হলো ইসলাম। বুঝতে পেরেছেন? আপনার পার্টি আপনাকে, আপনার দল আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। কি করবে না করবে জানি না। আমার এত টাকা চাই, আমার গদি চাই, আমার ওটা চাই, এটা চাই। রহমতুল্লাহকে মেরে গ্রাম থেকে বের করো, আব্দুল জব্বারকে এক ঘরে করো, ওর মাথা ফাটা, এর ঠ্যাং ভাঙো। আর আমারও পার্টি, আমারও দল আমাকে নির্দেশ দিয়েছে, যেখানে মারামারি দেখবে, যেখানে খুনোখুনি দেখবে, যেখানে ফাটাফাটি দেখবে, যেখানে জেনা ব্যভিচারী দেখবে, যেখানে নির্যাতন দেখবে, যেখানে অত্যাচার দেখবে, যেখানে শরীয়তের পরিখিলাফ কাজকর্ম দেখবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়বে, প্রতিবাদ করবে, অন্যায় চালাবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। তোমার পাশে কে থাকবে না থাকবে তুমি দেখবে না, তোমার পাশে আমি আল্লাহ আমার রাসূল থাকবে। ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আমি এখানে এসেছি ইসলামে দালালি করার জন্য, আল্লাহ রাসূলের দালালি করার জন্য, কোরআন হাদিসের দালালি করার জন্য, আপনাদের দালালি করার জন্য, অসহায়দের মজলুমদের দালালি করার জন্য। আপনাদের দালালি করে, হক কথা বলে, ন্যায় কথা বলে, সত্য কথা বলে আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। কে চটবে কে পড়বে আমার দেখার দরকার না। কে দাওয়াত দেবেন কে দাওয়াত দেবেন না আমার কোনো যায় আসে না। কটা জলসা কাটবেন কাটুন, বাস্তব কথা বলছি ভাই। যে কটা জলসা কেটেছে, একটা করে জলসা, একটা 13 কার্তিক দাওয়াত ছিল 6 লেন থেকে বাম দিকে গিয়ে, ওখানে একটা দাওয়াত ছিল। ওই তারিখে আবার 2টো দাওয়াত হয়েছে। বুঝতে পেরেছেন? 26 কার্তিক একটা দাওয়াত ছিল আপনার কাশীপুর থানা, দাওয়াত ক্যান্সেল করেছে। অন্য পীরের বাটা নিয়ে একে নিয়ে আসা যাবে না, বাস্তব কথা বলছি। ওই তারিখে হাওড়া জেলায় 2টো দাওয়াত হয়েছে। একটা কাটবেন, আল্লাহ 2টো দেবে। তবে হ্যাঁ, দাওয়াত না দিলে, দাওয়াত দিলে এখানে এসে মুরগির রান ছিড়ব, আর দাওয়াত না দিলে ঘরে থাকবো, আরামে থাকবো। ঠিক না বেঠিক? আরামে থাকবো। কারণ খারাপ মনে নেবেন না, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি নিয়ে সম্পর্ক? জোরে বলেন, আপনার সাথে আমার কি সম্পর্ক? আপনাদের পীরকে, আপনাদের পীরকে দাদা পীর, তাহলে আমারও পীর দাদা পীর, তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক। ঠিক না বেটি? আপনার সাথে আমার সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক, জলসা নিয়ে সম্পর্ক। জোরে বলবেন, জলসা নিয়ে সম্পর্ক, টাকা নিয়ে সম্পর্ক না। না, আজকের দিনে, বর্তমান দিনে কিছু কিছু মানুষ মনে করে যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক টাকা নিয়ে সম্পর্ক, জলসা নিয়ে সম্পর্ক। ভুল বুঝবেন, ভুল। আপনার সাথে আমার টাকা নিয়ে জলসা নিয়ে সম্পর্ক না, আপনার সাথে আমার আত্মীয়তা, আপনার সঙ্গে আমার সম্পর্ক পীর মুরিদি সম্পর্ক। কারণ আপনি আমাকে দাওয়াত দিয়ে দেন আর চাই নাই দেন, আপনার গ্রামে রহমতুল্লাহর ঘর ভাঙবে, আব্দুল জব্বারের দোকান লুট হবে, রিজাউল করিমকে মারবে, আপনার আব্দুল সাত্তারের ঠ্যাং ভাঙবে, তাহলে আপনি আমার দাদা পীরের মুরিদ হয়ে আমাকে পীর ভাই হিসাবে ফোন করতে পারেন না? পারেন না? জোরে বলবেন, পারেন না? পারেন না? তাহলে আপনার মাথা ফাটা লোকে আর এক দাদা পীরের মুরিদ, আপনার হাত ভাঙলোকে আর এক দাদা পীরের মুরিদ। ঠিক না বেঠিক? আপনার ঘর ভাঙলোকে আর এক দাদা পীরের মুরিদ, একজন মুসলমান। তাহলে দাদা পীরের আওলাদ হিসাবে আপনি আমাকে ফোন করবেন, আর আমি তাকে ফোন করে এইটুকু বলতে পারবো না, এই রিজাউল করিম, তুই আব্দুল সাত্তারের ঘর ভাঙলি কেন, ওর দোকান লুট করলি কেন, ওর মাথা ফাটালি কেন, গ্রাম থেকে তাড়ালি কেন?
বাড়ি থেকে দালালি কেন? এ আসপর্দা তোকে কে দিয়েছে? এইটুকু বলতে পারি না? পারি না? তাহলে যদি না পারি এর প্রতিবাদ করতে, তাহলে দাদা পীরের আওলাদ থেকে লাভটা কি আছে ভাই? খারাপ লাগছে আপনাদের? দাদা পীরের আওলাদ হয়ে লাভটা কি আছে? আলেম হয়ে, ইমাম হয়ে, মৌলানা হয়ে লাভটা কি আছে? যদি আমি উম্মতে মুহাম্মাদের দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে না পারি, তাদের হয়ে কথা না বলতে পারি, তাহলে আলেম হয়ে, মৌলানা হয়ে, মুফতি হয়ে, ইমাম হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে লাভ আছে? লাভ আছে? যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলতে পারি তাহলে কোনো লাভ নেই ভাই। তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? আপনার সঙ্গে আমার টাকা নিয়ে সম্পর্ক, ঠিক না বেঠি? দাওয়াত দেবেন, আসবো, 20,000 টাকা দেবেন, 30,000 টাকা দেবেন, ঘরে চলে যাব। আপনার বাড়িতে বিপদ ফোন করবেন যে কে বলছেন? ভাইজান আমি সেই জলসা কমিটি আব্দুল খালেক বলছি। ও কি হয়েছে ভাই? হুজুর আমার মা আব্বাকে মার্ডার করে দিয়েছে। আহা হা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেছে বাপ? জি হুজুর হয়ে গেছে। অমুক মেরেছে, তাই নাকি? আহা, আল্লাহ হিফাজত করেন। ঠিক আছে বাবা, ফোনটা রাখো। হয়ে গেল। তাহলে একবার রিজাউল করিম মেরেছে, তাও ফোন নাম্বারটা দাও। এই রিজাউল করিম, তোর সাহসটা কে দিয়েছে? তুই মুসলমান হয়ে, আমার রাসূলের উম্মত হয়ে, আমার দাদুর মুরিদ হয়ে, আমার বাপের মুরিদ হয়ে, আমার বাপের আরেকটা মুরিদকে আমার দাদুর আরেকটা মুরিদের গায়ে হাত দিলে তাকে মার্ডার করলি, এই আসপর্দা তোকে কে দিয়েছে? এটুকু বলা যাবে না? এই জোরে বলেন, বলা যায় না? এটুকু প্রতিবাদ করতে গেলেই হুজুর রাজনীতি দালালি করছে। হ্যাঁ, হুজুর রাজনীতি দালালি করছে। কারণ ভাই আজকে দিনে, বর্তমান দিনে আমার গায়ে একটা স্টাম্প লাগাবার চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? ও যতই যাই করুক, ও আল্লাহ আমার স্টাম্প তুলে দেবেন, ঠিক না বে ঠিক? তা ভাই যান, তাই প্রত্যেককে বলছি বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। হাত তুলে বলে দিলাম আমি মুসলমান, অত সহজ নয়। চোখের সামনে ইসলামকে শেষ করার, শরিয়াতকে শেষ করার, কোরআনকে শেষ করার চক্রান্ত শুরু হচ্ছে, আর আমি আপনি হাত তুলে আওয়াজ দিয়ে বলে দিলাম আমি মুসলমান। লজ্জা করা দরকার। আপনি কি মুসলমান? কি করেছেন ইসলামের জন্য? কি কাজটা করেছেন? কতটা ভালোবাসেন ইসলামকে, কতটা ভালোবাসেন রাসূলকে, কতটা পিয়ার করেন কোরআন হাদিসকে? জন্ম হয়েছে কোরআনের ঘরে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, ঠিক না বেঠে? সন্দেহ আছে ভাই? কিন্তু যাদের জন্মটা ইসলামের ঘরে না, শরিয়াতের ঘরে না, কোরআনের ঘরে না, তারা ইসলামকে কতটা ভালোবেসেছে, তারা রাসূলকে, আল্লাহ পাককে, কোরআনকে কতটা ভালোবেসেছে, একটু বলে অন্যদিকে যাব। মাসুম বাচ্চা, অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। মাসুম বাচ্চা, বাপ হারা, আম্মা জান, স্বামী হারা, বাচ্চাকে লালন পালন করতে পারছেন না। এখন কি করবেন? মাসুম বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে তার দেওরের কাছে, মানে স্বামীর ভাইকে আপনারা কি বলেন? দেওরের কাছে গিয়ে হাতে, ভাই তোমার ভাই তো ইন্তেকাল করেছে, আমার এই বাচ্চাকে আমি খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, গরিব মানুষ, কি করব? আপনার কাছে রেখে দেন, এখানে খাওয়া দাওয়া করবে, মানুষের মতো মানুষ তৈরি হবে। ঠিক আছে ভাবি যান, রেখে দেন। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে যায়। যখন এই মাসুম বাচ্চা হাটে যায়, বাজারে যায়, দোকানে যায়, যেখানেই যায়, শুধু রাসূল পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসা শোনে। একদিন বাজারে যাচ্ছে, হঠাৎ করে একজন রাসূল পাকের সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা দাওয়াত দিচ্ছে, কলেমা দাওয়াত দিচ্ছেন। সাহাবা হুজুরটা তেনার পবিত্র জবান দিয়ে কলেমা শরীফ তেলাওয়াত করছেন। ওই সময় এই মাসুম বাচ্চা ওই কলেমার আওয়াজটা শুনে থাকতে পারলো না। দেখি তো এতগুলো লোক তো তেলাওয়াত করে শুনছে, আমি একটু শুনি। ও শুনতে শুনতে মাসুম বাচ্চা কলেমাটা তেলাওয়াত করে ফেলে। সঙ্গে সঙ্গে এতটা তৃপ্তি পেয়ে যায়, এতটা স্বাদ পেয়ে যায়, এত আনন্দ পেয়ে যায়, বাচ্চা থাকতে পারে না, অন্তরে কলেমাটাকে গিথে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, নবী পাককে নবী বলে গ্রহণ করে ইসলাম ধর্মটা কবুল করে নিয়েছে। খুব আনন্দ, খুব তৃপ্তি পেয়েছে। ঘরে ফিরেছে, বাড়ির বারান্দায় বসে বসে
মাসুম বাচ্চা খেলাধুলা করছে আর জবান দিয়ে কলেমা শরীফ তেলাওয়াত করতে লেগেছে। তার চাচা কাফির মুশরিক বেঈমান বেদিন যখন ঘরে ঢুকেছে তার কানে আওয়াজটা চলে আসে, আমার ভাতিজার মুখে ওই মুহাম্মাদের জবানের কলেমা। ভাতিজা, তোমার জবানে এটা কি? চাচা, আমি আপনার ভাতিজা, বাজারে গিয়েছিলাম, এ জামানায় একজন নবী এসেছেন, তিনারা একজন অনুগামী, তিনারা একজন সাহাবা কলেমা শরীফ তেলাওয়াত করছিল, আমিও তেলাওয়াত করলাম, এত স্বাদ পেলাম, এত আনন্দ পেলাম, আমি গ্রহণ করে নিলাম। চাচা, আপনি একবার তেলাওয়াতটা করেন, একবার তেলাওয়াত করেন, দেখবেন এই কলেমা শরীফ তেলাওয়াত করলে কতটা স্বাদ পাওয়া যায়, কতটা মজা পাওয়া যায়। চাচা বলতে লাগে, ভাতিজা তুমি আমার ধর্ম ত্যাগ করলে? বাবা, জি চাচা, আমি আমার ধর্ম ত্যাগ করে এখন ইসলাম ধর্ম কবুল করেছি। চাচা বলে, ভাতিজা তুমি কলেমা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও। ভাতিজা তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো। ভাতিজা বলে, চাচা চাচা আমি আপনার ভাতিজা, মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলছে তো ভাতিজা? জি চাচা, আমি মরে যাব, শেষ হয়ে যাব, তবুও আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। ওই সময় ভাতিজা চুপচাপ বসে আছে, চাচার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, ভাতিজা এত বড় কথা বললো। ভাতিজা, আমি তো চাচা বলছি রে, তুই যা চাইবি তোকে তাই দেবো, তুই যা চাইবি, সত্য বলছি, তোকে তাই দেবো। তুই কি চাস একবার বল, তুই কত মূল্যবান জিনিস চাস একবার বল, আমি তোকে তাই দেবো, কিন্তু তুই কলেমাটাকে ছেড়ে দে। ও আমার ভাইজানেরা, ও বিভাগের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আর থাকতে পারে না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আমি আপনার ভাতিজা, আমি আপনাকে জানিয়ে দিই, এই মুহূর্তে যদি আপনি আমাকে তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে আমার সম্মুখে নিয়ে এসে আপনি আওয়াজ দিয়ে বলেন, আমার ভাতিজা আল্লাহকে ছেড়ে দে, মুহাম্মদকে ভুলে যা, তোর অন্তর থেকে কলেমাটাকে ছেড়ে দে। ও আমার চাচা যান, আপনি যদি আওয়াজ দিয়ে বলেন, ভাতিজা কলেমা ছেড়ে দিলে তোকে তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে তোকে দিয়ে দেবো, তোকে বাদশা বলে ঘোষণা করে দেবো। ও আমার চাচা যান, আমি আপনার ভাতিজা, ওই তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। জোরে বলবেন না? ভাতিজা কি বললো? চাচা, তাম পৃথিবীর বাদশাহী সিংহাসনটা যদি আপনি আমাকে দেন, ভাতিজা কলেমা ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে ছেড়ে দে, তাম পৃথিবীর বাদশা তোকে বানিয়ে দেবো। ওই সময় ভাতিজা বলে, চাচা ওই বাদশাহী সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, তবুও আমি আব্দুল হুজ্জা, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। জোরে বলবেন না? আর আজ হাত তুলে বললাম, আল্লাহ আমি মুসলমান। ঠিক না বেটি? আমি মুসলমান। এ মুসলমানদের 500 করে দেন, 1000 করে দেন, 2000 করে দেন, আর এক মুসলমানকে শেষ করতে পিছপা হবে না, আর এক মুসলমানকে মার্ডার করতে পিছপা হবে না, আর এক মুসলমানকে মসজিদ থেকে বের করতে, মাদ্রাসা থেকে বের করতে পিছপা হবে না। এক টুপিওয়ালা, দাড়িওয়ালা, শরিয়াতওয়ালা, কলেমা পড়নেওয়ালা মুসলমানকে জেলে ঢুকাতে পিছপা হবে না। ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। হাত তুলে বলে দিলাম, মুসলমান অত সহজ নয়, অত সহজ নয়। মুসলমানের ঘরে জন্ম না, ইসলামের ঘরে জন্ম না, কাফের মুশরিক বেঈমান বেদিনের ঘরে জন্ম। একবার কলেমা তিলাওয়াত করে নিয়েছে, অন্তরে গিথে নিয়েছে, আওয়াজ দিয়ে বলে, চাচা বাদশাহীর সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেবো, আমার অন্তর থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। ভালো করে বুঝবেন। আর আমি আপনি এই রাগ করছেন নাকি আপনারা আমার উপর? হ্যাঁ, লাইন চেঞ্জ করবো ভাই? যে
খারাপ মনে নেবেন না ভাই, আমি আগেই বলেছি আমি হক কথা বলবো। ও কে বন্ধু চটবে ফুটবে আমার দেখার দরকার নাই। দাওয়াত দেন চাই নাই দেন, আমার কোনো যায় আসে না। ভালো করে বুঝবেন, আজকে আমি আপনি মুসলমান দাবি করে ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, কোরআনের দুশমন, আজকে তাদের হাতে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য আজকে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করছে, নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? এই তো কদিন ধরে দেখছি ভাই, কলকাতা তোলপাড় চলছে, চারিদিকে তোলপাড় চলছে, বিরাট আন্দোলন, বিরাট প্রতিবাদ হচ্ছে। কি ব্যাপারে ভাই? কি ব্যাপারে প্রতিবাদ হচ্ছে গো? এই কথা বলে না যে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক না বেঠি? বিরাট প্রতিবাদ হচ্ছে না, আন্দোলন হচ্ছে না? তবে হ্যাঁ, আন্দোলনের দরকার আছে। কি আছে না নাই? আছে না নাই? আছে। আরো বৃহত্তর আন্দোলনের দরকার আছে। আন্দোলন করুন, রাস্তায় নামুন, যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা মুসলমান, আমাদের প্রাপ্যতা আমাদের ফিরিয়ে দিতে হবে। ঠিক না বেঠি? প্রতিবাদের দরকার আছে। তবে গাদ্দারদের দ্বারা প্রতিবাদটা কিন্তু শোভা পায় না। কি বললাম? কাদের দ্বারা? কি কথা বলে না? এদের দ্বারা এই প্রতিবাদ শোভা পায় না। কোথায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, গাজার মুসলমানদের মারছে ইহুদিরা, এদের বুকটা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে। এদের নজরটা ভাই উঁচু দিয়ে যাচ্ছে ভাই, নিচুতে পড়েনি, নিচই নেই। এদের নজরটা ওই দিকে, আমার রাজ্যে নেই, আমার দেশে নেই। আজকে আমার রাজ্যে রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার রাজ্যের একজন নেতা, আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই রাসূল পাকের ছবি তৈরি করে তা তানার গলায় মালা পরিয়ে পুজো করেছিল। ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? প্রতিবাদ করেছে বেচারা। আজকে যারা রাস্তায় প্রতিবাদ করেছে, কথা বলে না, করেছে করেনি। কদিন আগে কলকাতার রাজপথে কলেমা, গান, আজান, মিউজিক সব একসাথে ডালে চালে খিচড়ি করে ফেলেছে। আজকে যারা রাজপথে প্রতিবাদ করেছে, এরা রাস্তায় নেমেছিল? এই জোরে বলুন, নেমেছে? নামেনি। তারও কদিন আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজে হিন্দু ভাইদের একটা পুজো হয়েছিল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার আল্লাহ পাক বলছেন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার তুমি অন্য কোনো ধর্মকে গালি দিও না, ছোট করো না, কারণ সেও তোমার ধর্মকে গালি দেবে, ছোট করবে। ঠিক না বে ঠিক? এই শিক্ষা কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ। এই শিক্ষা আমার আল্লাহ পাক দিয়েছেন। ভালো করে বুঝবেন। আর আজ তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমাদের ঈমানকে নিয়ে টানাটানি হবে কেন? কলকাতা প্রেসিডেন্সি কলেজে ঠাকুরের পায়ের তলায় সরস্বতী পুজোর সময় ঠাকুরের পায়ের তলায় আমার আপনার আল্লাহ পাকের নাম লেখা হয়েছে, আল্লাহু আকবার বলে লেখা হয়েছে। সেখানে আমার রাজ্যের একজন নেতা বুট পরে সে আল্লাহ পাকের নামের পাশে পাটা রেখে পুজো করেছে। কজন প্রতিবাদ করেছেন? বলেন, তাহলে আপনার নজরটা কোথায়? আপনার উদ্দেশ্যটা কি? হাইলাইট, ভাইরাল, না ফুটেজ খাবার জন্য রাস্তায় নেমেছে? হ্যাঁ, নাকি ফুটেজ খাবার জন্য নেমেছেন? আজকে আমার রাজ্যে বিভিন্ন জায়গায় মসজিদ গুলোকে ভাঙা হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো, কোরআন পাক জ্বালিয়ে দেওয়া হলো। আজকে হাফেজ সাহেব, মৌলানা সাহেব গুলোকে রাস্তায় শহীদ করা হলো, হেনস্থা করা হলো, মারা হলো, রাস্তায় রাস্তায় ফেলে দেওয়া হলো। আজকে কটা মুসলমান প্রতিবাদ করেছে?
বলেন, আজকে জলসাগুলো বন্ধ করে দিচ্ছে, জলসাগুলো বন্ধ করে দিচ্ছে। আজকে ইমামগুলোকে নিয়ে আপনার অপমান অপদস্থ করা হচ্ছে। কোটা মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? হাত তুলে বলে দিলাম, মুসলমান অত সহজ নয়, অত সহজ নয়। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, শরিয়াতের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু আপনি মুসলমান। আর না হলে ওই নামে তাল পুকুরে ঘটি ডোবে না, নামি মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? বুঝার চেষ্টা করুন। তো ওই সময় মাসুম বাচ্চা যখন এই কথাটা বলে, তার চাচার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, এত বড় সাহস, এত বড় অস্পর্ধা, আমার মুখের উপরে চুপড়া, এখনই বেরো, এখনই বেরো। কে তাড়াচ্ছে ভাই? কে তাড়াচ্ছে? চাচা কাকে? ভাতিজাকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে ছুটছে, আমার চাচা আমাকে তাড়িয়ে দিচ্ছে, কাঁদতে কাঁদতে ছুটছে, ছুটে 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 যাচ্ছে। হঠাৎ করে কাফের মুশরিক বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলি, এই ভাতিজা দাঁড়া, দাঁড়া। দাঁড়িয়েছে। জি চাচা, তুই পালাচ্ছিস, চলে যাচ্ছিস, যা, তবে শোন, তোর যে গায়ে যে জামাটা আছে ওটা আমার টাকার জামা, খুলে দিয়ে যা। কি বললেন? যে জামাটা আমার টাকার জামা, খোল। কেন খুলছে ভাই? আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, নবীকে গ্রহণ করে নিয়েছে বলে, অন্তরে কলেমাটাকে গিথে নিয়েছে বলে। ঠিক না বেঠিক? আর আজকে আমি আপনি কি কাঁদছি ভাই? নিজের বিবেককে প্রশ্ন করুন, কি কাঁদছি ভাই? কার কাঁদছি? ভালো করে বুঝবেন। আজকে ও আমার পক্ষে নাই বলে ও সব কেড়ে নেবার ধান্দা করছে। ওই সময় মাসুম বাচ্চা পরনের জামাটাকে খুলে টান মেরে চাচার সামনে ফেলে দিয়ে ছুটতে লেগেছে। কাফের মুশরিক বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলে, ভাতিজা দাঁড়া। জি চাচা, চলে যাচ্ছিস, যা, তবে শোন, জামাটা খুলেছিস, তো যে শত্রু যে কাপড়টা আছে ওটা আমার টাকার কাপড় দে। কি খুলছে ভাই? জোরে বলেন না। লুঙ্গি পায়জামা খোল। কি করছে গো? মাসুম বাচ্চাটাকে কি করছে? উলঙ্গ করছে। কেন? কেন? আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে বলে, আমার আপনার নবীকে নবী বলে গ্রহণ করেছে বলে, ইসলাম ধর্মটা কবুল করেছে বলে। ঠিক না বেঠিক? আজকে কলেমা ছাড়েনি বলে, রাসূলের দামান ছাড়েনি বলে, ইসলামটা ছাড়েনি বলে আজকে তাকে উলঙ্গ করতে আরম্ভ করে দিয়েছে। আর আজকে নির্লজ্জ মুসলমান আজকে আরেক মুসলমানকে তার পক্ষে কথা বলেনি বলে, তার পক্ষে আওয়াজ তোলেনি বলে, তার পক্ষে ঝান্ডা তোলেনি বলে আজকে তাকে উলঙ্গ করতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? কিন্তু এই মুসলমান একবারও প্রতিবাদ করলো না। যায় নামাজ পড়িস না, নামাজ পড়তে যা, মাথা ফাটিয়ে ফেলবো, যা নামাজ পড়তে যা। এই হাজী সাহেবের বেটা হয়ে মদ খেয়ে বেড়াবি? হ্যাঁ, কাল থেকে মদ খাস, নাম ভুলিয়ে ফেলবো, ঠ্যাং ভেঙে ফেলবো, গ্রাম থেকে তাড়িয়ে দেবো। একবারে প্রতিবাদ করেছেন ভাই? এই জোরে বলেন। কারণ নির্দেশ কালিতে ভাই আমি আমার জীবনে প্রথম আসলাম, এই দুবার আসলাম। বুঝতে পেরেছেন? তা আগে ভাই ওয়েদার ভালো বুঝতে পারেনি, ওয়েদার খারাপ ছিল বলে, কিন্তু আজকে একটু ওয়েদার বুঝতে পেরেছি ভাই, ওয়েদার ভালো আছে। তা ভাই, তা হাঁড়ির ভাত সব হয়েছে না হয়নি? সব ভাত টিপে টিপে দেখতে হবে। তাহলে একটা দুটো টিপে দেখবেন নরম হয়ে গেছে, না বিয়ে দাও। ঠিক না বেঠিক? তবে ভাই আমার মনে হয় নির্দেশখালিতে যদি 100টা মুসলমানের ঘর থাকে, প্রায় 70টা ঘর আপনার বন্ধন ব্যাংক মহিলা সমিতি আছে, তাই তো নাকি? বেশি বলে ফেললাম যে? শতকরা 70টা বেশি বলে ফেললাম? হ্যাঁ, আরো বেশি হবে। আচ্ছা বলেন তো, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী যারা মেরে খায়, ঝেড়ে খায়, পরে লুটে খায়, ঘর লুটে খায়, দোকান লুটে খায়, পরে ঝেড়ে খায়, না বলে খায়, বাপ মায়ের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, শরিয়তের বাড়ি খিলাফ চলে, তার বাড়িতে খাওয়াটা কি হবে?
জোরে বলবেন। তাহলে হারাম। তাহলে ভাই, তাহলে আপনারা বলেন একজন মুসলমান নামাজি রোজাদার আপনাকে দাওয়াত দিয়েছে কে? ওই যে মেরে খাই, ছেড়ে খাই, লুটে খাই, সে দাওয়াত দিয়েছে, সুদখোর হারামখোর দাওয়াত দিয়েছে। তাহলে তার বাড়িতে গিয়ে আপনি কি বলে খাবেন খাবারটা? জোরে বলেন। যে কিছু বলে খাবেন না? নাউজুবিল্লাহ। কি বলে চালাবেন গো? হলারে ঢুকাবেন কি বলে? বিসমিল্লাহ বলে না নাউজুবিল্লাহ বলে? বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে ওই খাদ্যগুলো হলারে ঢুকালে ঈমান থাকবে না যাবে? জোরে বলবেন। তাহলে ঈমান যাবে। খারাপ মনে নেবেন না, হাত তুলে বললেন মুসলমান ঠিকঠাক আছি তো? ঠিকঠাক আছি তো ভাই? নিজের বিবেককে প্রশ্ন করুন। মুসলমানের ঘরে জন্মালে, নামাজির পেটে জন্মালে, রোজাদারের পেটে জন্মালে, শরিয়াতের ঘরে জন্মালে, কুরআনের ঘরে জন্মালে এই মুসলমান মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাহ, শরিয়াতের আইন কানুন বিধান, হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেঁচে চলতে হবে, তবেই কিন্তু মুসলমান। বুঝতে পেরেছেন? আর না হলে ওই সাইনবোর্ডটাই থাকবে আর ভিতরটা কি হবে গো? বরবাদ। আজকে আপনাদের গ্রামে বিভিন্ন রকমের গাছ আছে না নাই? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, শাল গাছ, সেগুন গাছ, মেহগনি গাছ আছে না নাই? আমি দামি দামি গাছগুলো বাদ দিলাম। কাঁঠাল গাছ আছে, এইটুকু মোটা দাম আছে না নাই? কাঁঠাল গাছ এইটুকু মোটা দাম আছে না নাই? আছে। কিছু হোক চাই নাই হোক, জানলার পাল্লা বা বাতার কাজে লাগবে। এইটুকু মোটা আম গাছের দাম আছে না নাই? আছে। কিছু হোক চাই নাই হোক, কুল্লার পাল্লার কাজে লাগবে। ঠিক না বে ঠিক? আর এই লম্বা লম্বা ফল আছে ভাই, ডাল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করেন, কি নাম জানো? যে সজনার ডাঁটা, তাই তো? তো ভাই আচ্ছা, ওই গাছগুলো এত মোটা মোটা হয় না? 4 জন 5 জন বেড দিতে পারে না, এত মোটা মোটা। তাহলে ওই গাছের দাম আছে তো ভাই? হ্যাঁ, কেন? ওই গাছে খাট, পালং, সিংহাসন হবে না? কি বলছেন আপনারা? যদি এইটুকু মোটা কাঁঠাল গাছে যদি পাল্লা হয়, আম গাছে যদি পাল্লা হয়, তো এত মোটা সজনে গাছের দাম নেই? খাট পালং হবে না? যে ও যত মোটাই করে চিরাই করেন না ভাই, ও দাঁড় করাবে লদাস, দাঁড় করাবে লদাস। কি ঠিক না বেঠিক গো? তাহলে ওর স্থান কোথা? জাহান্নাম। বুঝতে পেরেছেন? ও যত মোটাই হোক না কেন, ওর স্থান কিন্তু জাহান্নাম, অর্থাৎ চুলো। তা ভাই ওই সাইনবোর্ডটাই আছে মুসলমানের, খাঁচাটা আছে মুসলমানের, আর ভিতরটা হয়ে আছে জাহান্নামের আতুর ঘর। তাই প্রত্যেককে বলো মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, প্রকৃত মুসলমান হন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হন। আর না হলে বেরিয়ে যান। আপনার মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য শুধু 24 পরগনা নয়, শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, এই গাদ্দার মার্কা মুসলমানদের জন্য আজকে তামাম বিশ্বের মুসলমান আমরা মার খাচ্ছি। ঠিক না বেঠিক? আমরা দিকে দিকে লাঞ্ছিত হচ্ছি, আজকে দিকে দিকে অপমানিত, অপদস্থ হচ্ছে। মারামারি করছে কারা? দাঁড়ি চাচাওয়ালা। ঠিক না বেঠিক? খুনোখুনি করছে কারা? দাঁড়ি চাচাওয়ালারা। আর রাস্তায় পাশে করে ঘুরঘুরায় যাচ্ছে দাঁড়িওয়ালারা। আমার হিন্দু ভাইরা কি রিসার্চ করছে, চাচা কোথায় যাবে? তাহলে কার জন্য করছে ভাই? এদের মুনাফেকদের জন্য আজকে নামাজি রোজাদার ইমানদার কোনো ক্রিটিসাইজের সম্মুখীন হচ্ছে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলে বোঝার চেষ্টা করবেন। ওই সময় মাসুম বাচ্চাকে বলে, এই ভাতিজা তো সতরের কাপড়টা খোল, ওটা আমার টাকার কাপড়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল খুজ্জা আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে পরনের কাপড়টাকে খুলে দিয়ে টান মেরে চাচার সম্মুখে ফেলে দিলেন। জানাগা থেকে উঁচা করলেন, শাখাটা কাপড়টাকে উঁচা করে আসমানের দিকে উঁচা করে বলতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার
প্রভু আপনি সাক্ষ্য থাকুন, সাক্ষ্য থাকুন। আজকে আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আল্লাহ পাক আপনার হাবিবকে আখিরি জামানার পয়গম্বরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করেছি বলে আমার চাচা, আপন চাচা আমাকে উলঙ্গ করে দাঁড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, সাক্ষ্য থাকুন। এই কথাটা বলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেন। দুটো হাত দিয়ে নিজের শরীরটাকে ঢাকা দিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে নিজের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, আপনি কোথায় আছেন? আপনি কি অবস্থায় আছেন? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, কে বাবা, কে আমাকে মা বলে ডাকো। ওই সময় মাসুম বাচ্চা বলতে লাগেন, ও আমার আম্মা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমি আব্দুল গুজ্জা, আমি আমার রুমেতে যাব, আমি আমার কামরাতে যাব। আপনি যান যান যান, আপনার কামরার ভিতরে ঢুকে যান। মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা কেন? আমি তোর মা, আমি আমার কামরাতে যাব। কিসের জন্য কামরাতে যাব? মাসুম বাচ্চা কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আমার আম্মা জান, আজকে আমি আপনার বেটা, আমি আব্দুল গুজ্জা, আজকে বড় অসহায় হয়ে গিয়েছি, গরিব হয়ে গিয়েছি। ও আমার আম্মা জান, আমার চাচা আমার পরনের পোশাকগুলোকে আজকে খুলে নিয়ে আমাকে উলঙ্গ অবস্থায় তাড়িয়ে দিয়েছেন। ও আমার আম্মা জান, আমি আপনার বেটা, আমি আব্দুল গুজ্জা, উলঙ্গ অবস্থায় আছি, আমি আমার রুমেতে যেতে চাই। ওই সময় মা জননী নিজের রুমের ভিতরে গিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, বাবা আব্দুল গুজ্জা, ভিতরে এসো বাবা, যাও যাও যাও, তুমি তোমার রুমের ভিতরে যাও। আব্দুল গুজ্জা নিজের রুমের ভিতরে প্রবেশ করে দরওয়াজা বন্ধ করে দিলেন, জানালাটা একটু খুলে হাতটাকে বাড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগেন, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, আমি আব্দুল গুজ্জা ছোট্ট থেকে নিয়ে এত বড় হলাম, আম্মা জান, আমি আপনার কাছে কোনো জিনিস চাই না, আপনার কাছে কোনো জিনিস আবদার করি না। ও আমার আম্মা জান, আজকে আমি আপনার বেটা, বড্ড অসহায় হয়ে গিয়েছি, গরিব হয়ে গিয়েছি। ও আমার আম্মা জান, আমি আপনার বেটা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি বলে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করেছি বলে, ও আমার আম্মা জান, আজকে আখিরি জামানার নবী পাকের পবিত্র বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটাকে আমি আপনার বেটা আমার অন্তরে গীতে নিয়েছি বলে আমার চাচা জান আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। ও আমার আম্মা জান, আজকে আমি আপনার বেটা, আমার অসহায় হয়ে গিয়েছি, আমি আপনার কাছে এক টুকরো কাপড় চাই, আপনি এক টুকরো কাপড় আমাকে দান করো। কে ভিক্ষা চাইছে? বেটা কার কাছে? মায়ের কাছে। কি? এক টুকরো কাপড় দাও, আমি আমার 70টা ঢাকা দেবো। আম্মা জান, আজকে আমি মুসলমান, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, রাসূলকে নবী বলে গ্রহণ করেছি বলে আজকে তিনার পবিত্র জাবানের বানিয়ে কলেমাটাকে অন্তরে গিথে নিয়েছি বলে আমার চাচা আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। এক টুকরো কাপড় আপনি আমাকে দেন, খারাপ মনে নেবেন না। আর আজ আমি আপনি মুসলমান হয়ে আর এক মুসলমান বেঈমানের পক্ষে, বেদিনের পক্ষে, হারামখোরের পক্ষে, জেনাখোরের পক্ষে চাইনি বলে তাকে মার্ডার করে দুনিয়া থেকে তাড়িয়ে দিলাম। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কাফের মুসলমানদের তাড়াচ্ছে, কাফের কালেমা পায়নে ওয়ালাদের তাড়াচ্ছে, বেঈমান আল্লাহ পান্নে ওয়ালাকে তাড়াচ্ছে, উলঙ্গ করে মার্ডার করে দিচ্ছে। আর আজ মুসলমান হয়ে আর এক মুসলমানকে মার্ডার করছি, যার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছি। ওই মুসলমান, ওই কালেমা পায়নে ওয়ালা বেঈমানের পক্ষে, বেদিনের পক্ষে, হারামের পক্ষে, জেনার পক্ষে, ব্যভিচারীর পক্ষে যাইনি বলে। ঠিক না বেটা? লজ্জা, লজ্জা, লজ্জা।
এটা মুসলমানদের জন্য লজ্জা। প্রত্যেককে বলছি বুঝার চেষ্টা করো। ওই সময় মা জননী থাকতে পারলেন না, বেটার কান্না শুনে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘর হাত রাখছেন, আমার ছেলে কাপড় চেয়েছে, আমি মা হয়ে আমি আমার ছেলের হক আদা করতে পারি, ভালো মন্দ খাওয়াতে পারিনি, ভালো মন্দ পড়াতে পারিনি, আজকে আমার বেটা আমার কাছে কাপড় চেয়েছে, আমি মা দেবো কি দেবো? হাত রাখছে, হাতরে দেখা গেল একটা ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পেয়েছে, নোংরা চাদর পেয়েছে। জানালা দিয়ে চাদরটা গলিয়ে দেয়। বাবা আব্দুল গজ্জা, আমি তোর মা, আমার কাছে কাপড়ের ভিক্ষা চেয়েছিস বাবা? আমার কাছে এই ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর ছাড়া আর আমার পরনের কাপড় ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই বাবা। আয় এই ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর দিয়ে তোর শরীরটা ঢাকা দিয়ে বেরিয়ে আয়, আমি মা, আমার কাছে আয়। মাসুম বাচ্চা কোন রকমে শতরটাকে ঢাকা দিয়ে, ছিঁড়া ফাটা ফুটো চাদর দিয়ে শতরটাকে ঢাকা দিয়ে বাইরে বেরিয়ে আসে, ছুটে এসে মা জননীকে বুকে জড়িয়ে ধরে। মা জননী বেটাকে বুকে জড়িয়ে ধরে, দুজনে কাঁদে, বেটাও কাঁদে, মা কাঁদে, মা কাঁদে, বেটা কাঁদে। কাঁদতে কাঁদতে মা বলে ওঠে, বাবা আমি তোর মা বলছি, তুই মুহাম্মদকে এত ভালোবাসিস, আল্লাহকে এতটা ভালোবাসিস, কলেমাকে এতটা পিয়ার করে ফেলেছিস, যা আমি তোর মা, তোকে কথা দিলাম, তোকে অর্ডার দিলাম, হুকুম দিলাম, সারা জীবনের জন্য এই এলাকা ছেড়ে তোর ভালোবাসার মানুষের কাছে তুই চলে যা। কার কাছে পাঠাচ্ছে ভাই? এই জোরে বলেন, কার কাছে? আমার আপনার রাসূলের কাছে চলে যা। মাসুম বাচ্চা, মা বিদায় দিয়েছে, মন চাই না, এক কদম দু কদম করে আগিয়ে যায়, আবার ছুটে এসে মাকে জড়িয়ে ধরে গালে চুমা দেয়, আবার আগিয়ে যায়, আবার ছুটে এসে মাকে চুমা দেয়, আবার ছুটে যায়। ছুটতে 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 রাসূল পাকের দরবারে গিয়ে হাজির। মসজিদ নববী শরীফের সামনে একটা খাজুর গাছ আছে, খাজুর গাছের গোড়ায় আব্দুল গজ্জা জড়সড় হয়ে বসে আছে। রাসূল আমার সাহাবাদের নিয়ে কথাবার্তা বলছে। হঠাৎ করে রাসূল পাকের দৃষ্টি মোবারকটা পড়ে যায়। এই সাহাবারা দেখো তো, ওখানে কার বাচ্চা বসে আছে? ওই জড়সড় হয়ে যাও তো, বাচ্চাটাকে ডেকে নিয়ে এসো তো, চলে যাও। ওই সময় রাসূল আমার যখন হুকুম করলেন, মাসুম বাচ্চা বসে আছেন, সাহাবারা কি হাজির, বাবা চলো তোমাকে রাসূল পাক ডাকছে। আব্দুল গজ্জা নোংরা ধুলো বালি মাখা অবস্থায় নোংরা চাদর পরে রাসূল পাকের কাছে গিয়ে হাজির। বাবা এই কি অবস্থা? ধুলো বালি মাখা অবস্থায় নোংরা ফাটা ফুটো চাদর পরে ওখানে বসে আছো বাবা? হুজুর আমি আপনার কাছে আসবো বলে আমি পালিয়ে এসেছি। বাবা আমার কাছে আসবি এই অবস্থায়? এই অবস্থায় তোমার কি ঘরে ভালো কাপড় নাই, নতুন পোশাক নাই? এই ছিঁড়া ফাটা ফুটো জামা চাদর পরে আমি রাসূলের কাছে আসতে হবে? একটা জামাও কি তোমার নাই গায়ে দিয়ে এখানে আসবে? মাসুম বাচ্চাটা কাঁদতে লেগেছে। রাসূল আমার বলে উঠলেন, বাবা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি মাসুম বাচ্চা আব্দুল গজ্জা, আমার বাপ নাই, আমার আব্বা জান নাই, আমি দুনিয়ায় ভবিষ্যৎ হবার আগে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নাই, আমার মা জননী দুনিয়ায় ভবিষ্যৎ হবার পরে আমাকে ভালো মন্দ খাওয়াতে পারেন না, ভালো মন্দ পড়াতে পারেন না, এই জন্য আমার আম্মা জান আমার চাচার কাছে আমাকে দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মাসুম বাচ্চা চাচার বাড়িতে লালন পালন করছিলাম, যখন হাটে যায়, যখন বাজারে যায়, যেখানে যাই কিনা আপনার প্রশংসা চারিদিক দিয়ে শুনতে পাই, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর। একদিন আমি আব্দুল গজ্জা যখন বাজারে যাচ্ছিলাম, আপনার একজন সাহাবা কলেমা দাওয়াত দিচ্ছিলেন, তিনার জবান দিয়ে আপনার পবিত্র জবানের বাণীটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীটা এত মধুর লাগছিল, আমি আব্দুল গজ্জা থাকতে পারি না, আমি তেলাওয়াত
পড়তে আরম্ভ করে দিলাম। যখন তেলাওয়াত করলাম, কলেমাটাকে পড়লাম, সঙ্গে সঙ্গে আমি আনন্দ পেলাম, আমি তৃপ্তি পেলাম, আমি খুশি হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আমি আব্দুল হুজ্জা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম, আপনাকে নবী বলে গ্রহণ করলাম। আমি আমার ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম। ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সময় আমার চাচা আমাকে উলঙ্গ করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হুজুর, আমি যে পোশাকটা পরেছিলাম, আমার চাচা ওই পোশাকটাকে খুলে আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। হুজুর বাড়িতে আসলাম, আম্মা জানের কাছে কাপড় ভিক্ষা চাইলাম। আম্মা জানে ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদরটা আমাকে দিয়েছে। আম্মা জানের পরনের কাপড়টা ছাড়া আর এই চাদরটা ছাড়া আমার বাড়িতে কোনো কাপড় ছিল না। হুজুর, আম্মা জান ওই সময় আমাকে সারা জীবনের জন্য বিদায় দিয়েছেন। হুজুর, আমি আব্দুল হুজ্জা সারা জীবনের জন্য আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় রাসূল আমার বললেন, বাবা ঠিক আছে, এখানে থাকো, আমার এখানে খাওয়া দাওয়া করবে, কোনো অসুবিধা নাই। তবে তবে আমি তোমার নামটাকে পাল্টাতে চাই। যে হুজুর, যে নামটা আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি প্রিয়, আমি সেই নাম তোমার রাখছি। আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, একদিন দুদিন তিন দিন কেটে যায়। হঠাৎ করে রাসূল আমার একদিন ঘোষণা জানায়, আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথায়? যুদ্ধের ময়দানে যেতে হবে। যে যেমন পারো আমাকে অর্থ সহযোগিতা করো। একে একে সাহাবারা যে যেমন পারছেন টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদি সোনা দানা সব রাসূল পাকের কদমে এসে পৌঁছাচ্ছে। ওই সময় মাসুম বাচ্চা আব্দুল্লাহ থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূলের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সাহাবাদের কাছ থেকে অর্থ চেয়েছেন। যে যেমন পারছে আপনাকে সহযোগিতা করেছে। হুজুর, আমি আব্দুল্লাহ, আমার কাছে সবথেকে প্রিয় একটা সম্পদ আছে, যে সম্পদ আমি আপনাকে দান করতে চাই। রাসূল আমার মুচকে মুচকে হাসছেন। বাবা, তোমার কাছে আমার কি প্রিয় সম্পদ আছে, কি মূল্যবান সম্পদ আছে, তুমি আমাকে দেবে? তুমি আমাকে দেবে? হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি এসেছি আপনার দরবারে খালি হাতে, ছিঁড়া ফাটা ফুটো নোংরা চাদর পরে। তবে হ্যাঁ, আমি আব্দুল্লাহ, আমার কাছে সব থেকে মূল্যবান একটা সম্পদ আছে, আমি সেটাকে ইসলামকে জিন্দা রাখার জন্য দিতে চাই। রাসূল বললেন, বাবা তুমি কি দেবে আমাকে? ইসলামের জন্য, শরিয়াতের জন্য তুমি কি দেবে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন। আমি আব্দুল্লাহ, আমার সবথেকে মূল্যবান সম্পদটা হলো আমি আব্দুল্লাহ আমার জীবন ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমি আব্দুল্লাহ আমার জীবনটাকে আপনার কদমের তলায় আমি দান করে দিলাম। জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আজকে আব্দুল্লাহ মাসুম বাচ্চা ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য নিজের জীবনটাকে রাসূলের কদমে দান করে দিলেন। ঠিক না বেটে? আর আজ আমি আপনি কি করছি ভাই? কি করছে? সাধারণ মানুষদের আপনাদের কি বলবো ভাই, আমাদের মতো ভাই মোল্লা মৌলভীরাও ছাড়ছে না। হ্যাঁ, লক্ষ্য করে দেখুন, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুয়াজ্জিম সাহেব, পীর সাহেব, পীরজাদারাও আজকে দিনে শুরু করেছে ইসলাম জাহান্নামায় যাক, জান্নাতে যাক। দাদা পীরের সিলসিলা জাহান্নামায় যাক, জান্নাতে যাক। দাদা পীরের মুরিদের কার ঘর ভাঙবে, কার ভাঙবে না, কার দোকান লুট হবে, কার দোকান লুট হবে না। দাদা পীরের মুরিদ জাহান্নামায় যাবে, জান্নাতে যাবে, আমার দেখার
দরকার নাই, আমার বান্ডিল হালুয়া রুটি হলেই হলো। কি গো, ঠিক না বেঠিক? আমার হালুয়া রুটি হলেই হলো। ও কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে আমার দেখার দরকার নাই। এই প্রত্যেককে বলবে এখনো সময় আছে, এখনো সময় আছে। তেলা মাথায় তেল দিয়া বন্ধ করুন, অন্যের প্রতিবাদ করুন, ন্যায়ের পক্ষে দাঁড়ান। অন্যায়কে ধ্বংস করার জন্য মজবুত হন, আর না হলে ভাই সব শেষ, সব শেষ। নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নামি মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে। মজবুত হন, ইমান আমল আকীদাগুলোকে বাঁচান, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, আত্মীয় স্বজনদের বাঁচান, পাড়া পড়শিকে বাঁচান। কাজে লাগে, কাজে লাগবে। আসেন মুক্তাসার করলাম, আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া